হুজুর লাল পানি খান নাকি? নাউজুবিল্লাহ, দেখছেন নি ভাইয়ারা মারু হাপুনের দিন হলো গলের কাজ কারবার না হলে ভাইয়ারা হেতে জাহাঙ্গীর হুজুরের কেমনে জিগে হুজুর লালানি খাইবেন নাকি? কি হুজুর কি তোর লগে লালানি খাইছিল নি নাকি হুজুর তোর ছোটবেলার বন্ধু লাগে একসাথে অত্তরে খাইছিলি তো হুজুর আমনে প্রতি উত্তর কি দিছেন কত কোন চাই? এগুলো তো আমি জানি না লাল পানি কি, এগুলো মনে হয় আপনাদের বংশগত চরিত্র। হুজুর আপনি এটা কিতা কইলেন? আপনার মুখে এটা মানাইলো নি? আপনি একজন বক্তা, আপনার পিছনে মানুষ কটূক্তি করতে পারে, এই জন্য আপনি কি আঙ্গুলের রসে খাই যাবেন নি? মারু আপনি হলো গেলে আপনারা আর কি কি প্রশ্ন করছে কদুর কোন চাই? হুজুর বাবির নাম্বারটা দেন। না হুজুর, এইবার মারু আপনি হলো গেলে লিমিট ক্রস করিয়ে লাইছে, এগুলোর শাস্তা করতে হইব। ইরে মারু আপনি শতানগল হুজুরের বউ কি কলেজে হয়নি নাকি যুবতী? ইরে শতানগল শেষ পর্যন্ত তোরগো আতিতুন জাহাঙ্গীরের হুজুরের বউ রেহাই পাইলো না। আজ যদি জাহাঙ্গীর হুজুরের মান্যার নাম্বার চাইতে আমি মানি নিতাম, তোরগো শতানের গহিডের প্রতি অধিকার আছে, তো হুজুর আপনি প্রতি উত্তর কি দিছেন কদুর কোন চাই? বাবির নাম্বার দিলে আপনি তো আপনার বোনের নাম্বারটা আমাকে দিতে হবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ধর্মিয়া এটা হইলো? আপনি একজন আলেম মানুষ হইয়া জালেমের মুখের ভাষা কেমনে ব্যবহার করেন? সারা জীবন বিজ্ঞান মঞ্চের ভিতরে বসে বসে আপনি ওয়াজ করলেন কুকুরে কামড়াইলে কুকুরের কামড়ন যায় না, আজকে আপনি জনসম্মুখে কুকুরের আচরণ করলেন। আচ্ছা হুজুর হেডি বাদ দেন, বুলবে আদফি মানুষের হয়, তারপর আর কি প্রশ্ন করছে কদুর কোন চাই? জাহাঙ্গীর হুজুর লিপস্টিক কোথায়? না ভাইয়ারা তোরা এবার লিমিট খরচ করে গেলাইছ। হুজুর কিয়া মইলানি না শরীফ থেকে শরীফ হয়েছে যে লিপস্টিক লাগায়? নাকি হুজুর টিকটকের খাতায় নাম দিছে? নাকি হুজুরের অনতর্গ মতো শয়তানের বয়স আছে? এই কথাগুলি তোরা কেমনে কইলি? হুজুর এইবারই অন্তত পক্ষে আর মুখের ভাষা খারাপ করিয়েন না, নাইলে মানুষের কাছে আপনার ইজ্জত থাকতো না। তো জাহাঙ্গীর হুজুর লিপস্টিকের কথা আপনার জিগাইছিল আর আপনি কি উত্তর দিছেন কদুর কোন চাই? লিপস্টিকটা আপনার মায়ের জন্য রেখে দিয়েছি, এটা আমাদের মিডিয়াম্যান মেসেজ করে দিলে তারা ভালোভাবে লাগাই দিবে। ধর্মীয় হুজুর শেষ পর্যন্ত আপনি মারো আপনি হলো গলের হেগুনের মারে অশ্লীল কথাবার্তা বলছেন। আপনার বিচারটা এইভাবে দাঁড়াইলো না, ফোলা ফাইন অন্যায় করলে ফোলা ফাইনের যদি না পান তাইলে মা বাবার ধরে ফিরেন। আপনি একজন বক্তা হইয়ে জ্ঞানী মানুষ হইয়ে এরকম আচরণ কেমনে করলেন? হুজুর একখান কথা মনে রাখেন, যে সময় ওয়াজ নসিহত করতেন যাবেন বালা করে সেফটি রাখেন, না হলে মারো আপনি হলো গলের ফাঁকি যদি একবার খারাই যেত হারে তইলে আপনার হাঞ্জে বিয়ের গাত থাকতো না। হুজুর কথায় আছে ফোলাফাইন শয়তানি করে আর বুয়েরা বুঝায়, আর বুয়েরা যদি শয়তানি করে তাইলে ফোলাফাইন কনাই যাইব। হুজুর মারো আপনি হোলারা আপনারা উল্টা পাল্টা প্রশ্ন করতে পারে, আপনি এটার ইগনোর করেন, না হলে দেখিও না দেখার বান কইরা চইলে যান, তখন আপনার জনসমর্থন বাড়বে এবং কি মানুষ আপনাকে ভালোবাসবে, সালাম দিবে। হুজুর তারপরের প্রশ্ন কি করছে কদুর কোন চাই? একজনে বলতে দেন মাজার পূজারি। ধর্মীয় মারো আপনি হোলারা এটা কোনো প্রশ্ন হইলো? দালাল যেমন দুনিয়ার বুকে কেউ পছন্দ করে না, সৃষ্টিকর্তা দালাল কোনদিন পছন্দ করে না। আপনার দোয়া আপনি হাত তুলে নিজে করেন। মাজার হুজা মাজার শেষ দিয়ে এসব কথাবার্তা বাদ দেন এবং কি বন্ডামি থেকে মানুষকে বিরত রাখেন। তো হুজুর আপনি এগুনের প্রতি উত্তর কি দিছিলেন? আবার কোনো গালিগালাজ করে দিচ্ছেন নি? তার জন্মটা মনে হয় পূজা মণ্ডপে হয়েছে। ধর্মী আপনি তো কথাবার্তি শিখলেন না, কি এর কথাবার্তি কোন এগুলি? আপনি যেভাবে গালিগালাজ করতেছেন, মানুষের মা বাবার গালিগালাজ করতেছেন, আপনার অডিয়েন্স একজন একজন করে যাইতে যাইতে তো শেষ পর্যন্ত আপনি দেউলি হয়ে যাবেন। একটা কথাই আছে, যেমন দোকানদার তেমন কাস্টমার। এখন আমি ওইটা দেখতেছি, যেমন হুজুর আল্লাহ তার লগে মিলেছে তেমন মুজুর। হুজুর আপনার কাছে মাপ চাই, আপনি যেভাবে গালিগালাজ শুরু করছেন আপনার অডিয়েন্স বেগুন যাইব তো। তারপরের প্রশ্ন কি করছে মারু আপনি দিন হলা শতানগল? আপনাকে তো ফারার কুকুরও চিনে না, আগে কুকুরগুলোর সাথে পরিচয় হন। প্রশ্ন করবি একটু বালুতুন করবি না? হিরে মারো আপনি হলা শতানগল হুজুরের আলেম ওলামার লগে সম্পর্ক, হুজুরে বুঝি কুত্তার লগন সম্পর্ক রাখতো। ভাইয়েরা শেষ পর্যন্ত হুজুরের কিয়ের লগে তুলনা করলো, সি 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 ভাইয়েরা এটা ঠিক না। আমরা ছোটবেলা শুনেছি একটা কুত্তার লোম যদি মাটির মধ্যে পড়ে সেইখান থেকে 40 দিন ফেরেশতারা আসা যাওয়া করে না। শেষ পর্যন্ত জাহাঙ্গীর হুজুরের সেই প্রাণীর সাথে আপনারা তুলনা করলেন। হুজুর এখন আপনি নিজ থেকে কিছু কইবেন নি কদুর কোন চাই? সেই আহামক হুজুর। কি কইলেন আবার কোন চাই? সেই আহামক হুজুর। ধর্মীয় এটা হইল মিয়া আহম্মদ হুজুর নি, আহম্মদ হুজুর একজন মানুষের নাম চেতানো কবিরে গুনে, সেইটাই আপনি জানেন না? একজন হুজুরকে মানুষ খারাপ প্রশ্ন করতে পারে, সেই জন্য হুজুর কি মানুষের মা বাবার গালিগালাজ করবে? একজন হুজুরকে মানুষ অশ্লীল প্রশ্ন করতে পারে, সেই জন্য হুজুর কি তাকে গালিগালাজ করবে? হুজুর আপনারা তো আমাদের চাইতে হাদিস মাসালা বেশি জানেন। আপনি তো জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ ফাতর নিক্ষেপ করেছিল, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমতা আসার পরেও সবাইকে মাফ করে দিছে। আপনি
যদি এই স্থানে থাকতেন সবাই টেংরি টুংরি ভাঙ্গিয়ে লাইতেন। হুজুর আমার ভিডিওটা যদি আপনার কাছে ভুলে চক্করে পৌঁছাই যে হরে কিন্তু আপনি আমার 14 গোষ্ঠীরও গালি গালাজ করে দিবেন। হুজুর আমি আপনার কাছে মাপ চাই। আসসালামু আলাইকুম। আজ যাইয়ের গই।